চারিদিকে এখন বিয়ের মরশুম। আর বিয়ের খাবার খেতে খেতেই মনে পড়ে যায় যে নিজের বিয়ের আগে যে আইবুড়ো ভাতগুলো খেয়েছিলাম সেটা কেমন ছিল। যেমন ঠিক এই আইবুড়ো ভাতটা যেটি ছিল আমার মেজো জেঠুর বাড়িতে। সে সকাল থেকে বৌদি অনেক রান্না করেছিল আমার জন্য, যেমন কিছু ফ্রাইড রাইস, অনেক কিছু। এবং সাথে এই যে আমার ছোট্ট ভাইজি, সে নাকি নিজের পিসির ছোটোবেলার ছবি আগলে যত্ন করে তাকে দেখাচ্ছে। কি ভালোই না! এই স্মৃতিগুলো দেখতে দেখতেই তো আমরা বড় হই, আর এই স্মৃতির খোঁজেই তো যাই। যেমন এতটাই বড় হয়ে গেছি যে আমরা যেখানে থাকি সেটা কিনা প্রতিবেশী বলে যাদেরকে, তারাও কিনা আমাদের পরিবারের এক অংশ হয়ে গেছে। যেমন কি বুকে ঝুঁকে আমাকে বকতে এসছে যে আমি যেন এই সকাল থেকে তাদের সব আয়োজনের সাক্ষী হই, এবং আমি যেন সব কটা পেট ভরে খাই। যেমন এই যে আমার আরেক আইবুড়ো ভাত, যেটা কিনা দই বড়া থেকে শুরু হলো। বলতে গেলে তারা আত্মীয় কিনা জানি না, তবে ফ্যামিলি থেকে কিছু কম না। আমরা যেখানে থাকি সেটাও তো একটা পরিবারই হয়ে যায়, তাই না? বলতে গেলে তারা প্রতিবেশী, কিন্তু তারা কিন্তু পরিবারের মতনই আগলে যত্ন করে আমাকে একটা ভীষণ বড় আইবুড়ো ভাত দিয়েছিল। এবং তার ভোজের যে রেসিপি আর মেনু, সেটা কিন্তু যে কোনো বড় বড় রেস্তোরাঁয় ফেল করে দেয়। আবেগপ্রবণ আমি অনেক কষ্ট করে, অনেক আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে চেষ্টা করছিলাম সব খাবার খেতে। আর এই পুচকে পুচকে জিনিসগুলোই আমার মন যেন আরও ভরিয়ে দিচ্ছিল। দেখতে গেলে সেটাই কিন্তু মা বাবার দেওয়ার আইবুড়ো ভাতও হয়ে গেছিলো, কারণ অনেক ব্যস্ততা আর জীবনের অনেক জটিলতার জন্য তারা কিন্তু আমাকে পাত্রে বসে খাওয়ানোর সুযোগ আর সময় কোনোটাই পায়নি। কিন্তু স্মৃতিতে আমার দুটোই বেশ তাজা হয়ে আছে।